friend with this man. I started the video. Is it wet yet? Whee! Oi, oi! ছেলের ঠোঁট কি লাল মাগো কিরে। হ্যালো, কি খবর, কেমন আছেন সবাই? এখানে হচ্ছে সকাল, আমি বেরিয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যাসের ব্যাগ। এই কালারের ব্যাগটা আমার খুবই পছন্দ ছিল। লাস্ট একটা লাইভে আমি বলেছিলাম আমার লাইভ যত বেশি শেয়ার করা হবে সেখান থেকে 3 জন আপুকে এই পার্সটা গিফট করা হবে। তো এখানে আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা পরে শেয়ার করছি, তার আগে আপনাদের সাথে বলে নিই কোথায় কেমন অবস্থা রাইট নাও নিউ ইয়র্কের। তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণ স্নো পড়ছে, তাও হচ্ছে একদম পিওর স্নো পড়ছে আজকে অনেকদিন পর। তো আগের ভিডিওগুলোতে দেখেছেন নিউ ইয়র্ক মেন সিটিতে যখন একটু স্নো পড়ে সব সময় বিগিনিংটা হয় কি একটু বৃষ্টি কিন্তু আজকে দেখলাম ঘুম থেকে উঠে একদম উড়াধুরা স্নো পড়ছে। এত সুন্দর লাগছিল ভাই রে ভাই, আপনাদেরকে কি বলবো। আমার মনে হয় আপ স্টেট থেকে যখন নিউ ইয়র্ক মেইন সিটিতে স্নোটা পড়ে প্রত্যেকটা বিল্ডিং আশেপাশে অনেকটা সুন্দর লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে একটা ডজের কার। এই কালারের কারটা আসলে অনেক সুন্দর লাগে, যদিও আমার এই ধরনের কালার ফেভারিট না, বাট জানি না কারের সাথে অনেক সুন্দর লাগে। আর এখানে দেখেন চারদিকে রাস্তার কি অবস্থা, গাড়িগুলো দেখুন অনেকটা স্লো করে চলছে। আপনারা নোটিস করেছেন কিনা জানি না, প্রত্যেকটা গাড়ি অনেক স্লোলি চলছে, কারণ হচ্ছে কি স্নো পড়ছে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য অনেক স্লো পড়ছে। বাট রাস্তায় এখনো যেহেতু স্নো জমে নাই, তো এখানে স্লো চালানোর কোনো রিজন নাই। তারপরে হচ্ছে কি যেটা হচ্ছে কি মানুষের বলতে পারেন এটা মানুষ অনেক দিন ধরে ফলো করে আসছে একটা সেফটি পারপাসে, তো যেটা সেই কারণে সবাই করছে ফলো। আর এখানে আমার বাম পাশের বাড়িটা দেখেন ভাই রে ভাই, বাড়ি তো না মনে হচ্ছে প্যালেস। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই রোডটা উফ আপনাদেরকে আমি কি বলবো, এত সুন্দর লাগছিল ভাই। আমার ইচ্ছা করছিল আমি কার থেকে নেমে রাস্তার মাঝখানে দাঁড়া যাই। তো যাই হোক, এখানে আমরা এসেছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, যেটা বলতে পারেন ক্যাফে রেস্টুরেন্ট। ইটস নট এ রেস্টুরেন্ট টু বি অনেস্ট, এটা হচ্ছে অনেকটা ক্যাফে টাইপসের, এটা হচ্ছে মোস্ট হচ্ছে ক্যাফে। আজকে অনেকগুলো প্ল্যান নিয়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু যা একটা ওয়েদারের অবস্থা জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো। আপনাদের সাথে স্লোলি অনেক কিছু শেয়ার করা হবে। আর এখানে আমি নিয়ে এসেছি আমার আমেরিকান ফ্রেন্ডকে ফুচকা খাওয়ানোর জন্য। তবে ফুচকা আসার আগে প্রথমে এসেছে একটা ক্রুসানটা ছিল হচ্ছে কি অনেকটা সুইট, ভিতরে অনেক মজা ছিল ক্রুসানটা। আর কফির কথা ভাই কি বলবো, আমারে কেউ মারে না, আমারে থাপড়ায় না, আসে কফি এত বাজে মানে উফ বলে ভাষায় প্রকাশ করা যাবে না ভাই। আপনারা নিশ্চয়ই জানেন আমি কোনো ফুড ব্লগার না, তো যেটা মজা নাই সেটা আজারা হাও আসি বলবো না যে ও অনেক মজা হয়েছে, এসব আজারের কথা বলতে যাবো না। আর এখানে চলে এসেছে আমাদের অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এক্সাইটিং ফুচকা, আর ছিল চাট মশালা। তো ফুচকা তো ফার্স্ট টাইম আমেরিকান ফ্রেন্ডকে এক্সপেরিমেন্ট করার জন্য ফুচকা খাইতে দিলাম, তো বেচারা ফুচকা খায় আগাও বোঝে না গোড়াও বোঝে না। যখন আমি খাইতে বসলাম ভাই রে ভাই, ইচ্ছা করতেছে নিজেরা মারি কতক্ষণ, আরো কিছুক্ষণ মারি, আরো এত বাজে ফুচকা মামা, বাবা রে বাবা কি কব আপনি করে কিতা কইয়াম। তো পুলারে বলি কি আচ্ছা তুই টেনশন করিস না, নেক্সট টাইম তোকে বাঙালি দোকানে নিয়ে গিয়ে আমি অরিজিনাল ফুচকা খাওয়াবো। তো আমেরিকান এটা হচ্ছে কি ইমিডিয়েটলি কোনো খাবার নিয়ে বদনাম করে না, সো এ আমাকে কোনো কিছু বলে না, বাট ইটস নট ব্যাড, ইটস গুড। সে আমার বলে কি, আমি না রে ভাই তোর কোনো আইডিয়াই নাই, আমাদের ফুচকা যে বাংলাদেশি ফুচকা যে কত মজা তোর কোনো আইডিয়াই নাই। তোরে ভাই আমি বাংলাদেশি দোকানে ফুচকা খাওয়ামো, তুই এমন করিস না। আমি তো তুই দেশের বদনাম হয়ে গেছে তোরে নিয়ে আসে, আমি ভুল করছি এখানে, এই জায়গায় আমার আনাই উচিত হয় নাই তোরে আসলে। তো এগুলো নিয়ে মজা করছিলাম ওকে। এরপরে এসেছিল এখানে, এটা আই ডোন্ট নো ইটস লাইক এ তুর্কিশ দোকান বা না, ইটস নট এ Turkish 100%, ইটস মোর লুক লাইক এ রাশিয়ান। তো এই রেস্টুরেন্টটা ছিল যে আগের ক্যাফেটা ছিল সেটা থেকে আরও প্রায় 20-25 মিনিট ড্রাইভ দূরে ছিল। আর হচ্ছে কি আমাদের যাওয়ার কথা ছিল একটা মিউজিয়ামে, আর্ট গ্যালারিতে, বাট ওই আর্ট গ্যালারিটা ক্লোজ হয়ে গেছে। তো আপনারা অনেকে হয়তো জানেন আমার ব্যাকগ্রাউন্ড অনেকটা আর্ট থেকে, আমি অ্যাজ এ আই এম আর্টিস্ট টু। তো আমাদের একটা প্ল্যান ছিল যে আর্ট গ্যালারিতে গিয়ে একটু রিসার্চ করা যায় আপনি সোলো এক্সিবিশন করতে গেলে কেমন কি লাগে। তো যাই হোক সেটা যাওয়া হয় না, যেহেতু জলদি বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমার ভাই সম্পর্কে আমরা কথা বলছিলাম, এখানে আমি শেয়ার করছিলাম আমার ভাইয়ের বিজনেস প্ল্যানিং সম্পর্কে আমার ফ্রেন্ডকে, তো সে লিটারেলি হাসতেছিল। তো যাই হোক এখানের খাবার দাবার জঘন্য ছিল, আজকের দিনটায় মাঠে মারা যাওয়ার মতো অবস্থা, খুব বাজে খাবার আমরা এক্সপেরিমেন্ট করেছি। তো এখানে রাশিয়ানদের এইসব টার্কিশ বা রাশিয়ান আই ডোন্ট
ডোন্ট নো হোয়াট এভার ইট ইজ। এই দোকানে যে খাবারগুলো ছিল দেখতে অনেকটা ডিলিশিয়াস। এটা হচ্ছে ছাগলের লিভার বা সামথিং লাইক দ্যাট, এটা ফ্রাইস ছিল, এটা একটু মজা ছিল। বাট বাকি যে খাবারটা ছিল সবগুলো হচ্ছে ড্রাই ড্রাই ড্রাই, মানে প্রত্যেকটা জিনিস জাস্ট গ্রিল করে নিয়ে এসেছে, যেখানে কোনো স্পেসিফিকলি আর কোনো কিছুই ছিল না। তো এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অবস্থিত ম্যানহাটনের যে লেকটা আছে, ক্যানেল বা লেক যেটাই হোক না কেন, ওই ক্যানেলের পাশে অবস্থিত। এটা থেকে বের হয়ে ব্যারিয়া দেখা যায়, আর বিশাল বড় একটা এলাকা জুড়ে এই রেস্টুরেন্টটা অবস্থিত, অনেক বড়। আমি খাবারের ফুটেজ নিতে ভুলে গিয়েছি, রেস্টুরেন্টের ভিউ নিতে ভুলে গিয়েছি, আর বাহিরে বের হয়ে দেখি এই গাড়ি দাঁড়িয়ে আছে। এটা এক সময়ের অনেক ফেমাস কার, এটা হচ্ছে হোয়াইট লিনকন কার, টাউন কার আই থিঙ্ক, ইফ আই এম নট রং। তো যাই হোক, এই গাড়িটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়ানো ছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি এক্সট্রিমলি সরি, অনেক ফুটেজ মিস করেছি, অনেক ফুটেজ ক্যাপচার করা হয় না। আমি এমনই মোস্ট অফ দ্য টাইম আমি ভুলে যাই। তো নেক্সট টাইম আই উইল ট্রাই টু কিপ অন মাই মাইন্ড টু শেয়ার অল অফ দ্য ডিটেলস অ্যান্ড ভিডিওস। নতুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।